আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি মদিনা থেকে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। মদিনা রেল স্টেশনে আমরা ওয়েট করছিলাম। আমরা এখান থেকে বুলেট ট্রেনে মক্কাতে যাব। আমরা এহরাম বেঁধে নিয়েছি, আমরা এখনও ওমরার নিয়ত করিনি। আমরা ট্রেনে বসে ওমরার নিয়ত করব। সবাই লিফটের এখানে লাইনে দাঁড়িয়ে আছে। ট্রেনের ভিতরের ভিডিও আমি আর করিনি। আমি ডাইরেক্ট হোটেলে ব্যাগ রেখে তারপরে আল্লাহর ঘরে চলে এসেছি। ওমরা শেষ করে তারপরে হোটেলে যাব। এখানে নামাজ শেষ হয়ে গিয়েছে, আমরা নামাজ পড়ে নিয়েছি আর আমি ভিডিও করছিলাম। দেখেন আল্লাহর ঘরে কত কত হাজার হাজার মানুষ। আলহামদুলিল্লাহ সব কিছুই সুন্দরভাবে হয়ে গিয়েছে। আমি যখন এই ভিডিওটা করছিলাম তখনও কিন্তু আমি এহরাম পরা অবস্থায় ছিলাম। আপনার ভাই আর আমার ছেলে ওরা জমজমের পানি খাচ্ছিল, আমিও খেয়ে সব কিছু কমপ্লিট করে তারপরে ভিডিও করছিলাম। যেতে যেতে যখন বের হচ্ছিলাম তখন আমি একটু ভিডিও করলাম। আপনার ভাই আর আমার ছেলে চুল কাটবে, ওরা চুল কাটলে তারপরে আমরা হোটেলে যাব। আমাদের ট্রেনে 2 ঘন্টার সময় লেগেছিল মক্কাতে আসতে। আগে আমরা যখন হজে এসেছিলাম 2013-তে, তখন আমরা যখন তখন মন চেয়েছে আপনার ভাইয়া আমরা সবাই কিন্তু আল্লাহর ঘরে ঢুকতে পেরেছি। আর এরকম কোনো জায়গা বন্ধ ছিল না। এখন এখান দিয়ে বন্ধ করে দিচ্ছে, ওখান দিয়ে বন্ধ করে দিচ্ছে। ছেলেরা ইহরাম না পরে ভিতরে ঢুকতে পারবে না। বাইরে বের হয়ে আমি একটা জায়গায় বসেছিলাম। আপনার ভাইয়া আর আমার ছেলে ওরা দুজন গিয়েছে চুল ফেলতে। আমি এখানে বসেছিলাম, বসে ভিডিও করছিলাম। ওরা চুল ফেলে আসলে তারপরে আমরা হোটেলে যাব। হোটেলে যেয়ে আপনার ভাইয়া আমার চুল কেটে দিলে তারপরে আমি আবার গোসল টোসল করে ফ্রেশ হব। দেখে মনটা জুড়িয়ে গেল। আল্লাহর ঘর অনেক দিন যাবতে আসতে চাচ্ছিলাম। আল্লাহ প্রায় 11 বছর পরে আমাকে আবার ডেকেছেন আল্লাহর ঘরে। শুকর আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দরভাবে করতে পেরেছি। এই তো সামনে এটা জমজম টাওয়ার। এর মধ্যে আপনার ভাইয়া আর আমার ছেলে ওরা চলে এসেছিল। আমি হোটেলে চলে গিয়েছিলাম। হোটেলে যেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ফজরের নামাজ পড়ে গিয়েছি। এটা হলো গিয়ে আসরের সময়। আসরের নামাজ শেষ করে আমি ভিডিও করতে করতে বের হচ্ছিলাম তোয়াবের জন্য। তোয়াফ করব। তোয়াফ শেষ করতে করতে কিন্তু মাগরিবের আজান দিয়ে দেয়। এটা হলো গিয়ে মাগরিবের সময়। মাগরিবের আজান কিন্তু দিয়ে দিয়েছে। আমরা নামাজের জন্য এখানে যারা আছে তারা সবাই অপেক্ষা করছিলাম। সবাই নামাজের জন্য বসে আছি। মাগরিবের নামাজ পড়ব। মাগরিবের নামাজ পড়ে আমি আরেকটা তোয়াফ করব। মাগরিবের নামাজ শেষ হয়ে গিয়েছে। আমি মাগরিবের নামাজ পড়ে তারপরে তোয়াফে নেমে গিয়েছি তোয়াফ করার জন্য। এটা হলো গিয়ে মক্কাতে আসরের নামাজ পড়তে যাওয়ার সময়। দেখেন কত কবুতর। আমি এখানে মক্কা মদিনার হোটেল কিন্তু
ভিডিওতে দেইনি, সেটা ইচ্ছা করেই দেইনি। দেখেন কবুতর, অনেক কবুতর এখানে। এটা হলো গিয়ে এশারের নামাজের শেষে। আমি আসরের সময় ঢুকতাম, বের হতাম এশারের নামাজের পরে। আমি একাই ঢুকতাম ভিতরে, আপনার ভাই আর আমার ছেলে ওরা উপরে নামাজ পড়তো, তোয়াফ উপরে করতো। ছেলেদের এহরাম ছাড়া ভিতরে ঢুকতে দিবে না। বের হয়ে গেলাম, বের হয়ে বাইরে আমি যাব কেএফসির সামনে। আমার ছেলে আর আপনার ভাইয়া ওখানেই আসবে, আমরা তিনজন এখান থেকেই মিট করে তারপরে হোটেলে চলে যাই একসাথে। আজ এ পর্যন্তই। আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।